সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মোমবাতি মিছিলে সামিল হন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রসঙ্গে বলেন, কাশ্মীরে নিরীহ পর্যটকদের হত্যাকারী জঙ্গিরা পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত জেহাদি জঙ্গি, যাদের টার্গেট হিন্দুকে মারা। এই ঘটনা প্রমাণ করে দিল পাকিস্তানের সরকারের এজেন্ডা একটাই, ভারতবর্ষের হিন্দু মুসলমানের ঐক্য ধ্বংস করা। ভারতবর্ষের সব দল দেশের সুরক্ষার স্বার্থে এক। তিনি দাবি তোলেন প্রয়োজনে মুজাফফরাবাদ দখল করার। ঠিক কি বললেন তিনি, আমরা দেখব। জঙ্গিরা জঙ্গি ঠিকই, কিন্তু এরা পাকিস্তান থেকে ট্রেনিং পাওয়া, এরা হচ্ছে সেই ধরনের জিহাদি জঙ্গি যাকে বলে। তাদের একটাই টার্গেট হচ্ছে হিন্দুকে মারো, হিন্দুকে খতম করো। কয়েকদিন আগেই এই যে সংগঠন, তাদের নেতারাই পাকিস্তানে ঘোষণা করেছিল আমরা কাশ্মীরকে আগামী দিনে আমাদের কবজায় নিয়ে আসব। ওদের পাকিস্তানের যে জেনারেল, সে বলে, চিফ অফ দ্য আর্মি, সে বলে যে হিন্দু আর মুসলমান কখনো এক জায়গায় থাকতে পারে না। তো স্বাভাবিকভাবেই এই ঘটনার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে আজকের যে পাকিস্তানের সরকার যারা দেশটাকে চালাচ্ছে, তাদের কাছে এজেন্ডা একটাই, সেটা যে ভারতবর্ষকে ধ্বংস করো, রক্তাক্ত করো, এবং মূলত এই ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেটাকে ধ্বংস করো। এই যে কথাটা আপনি বলছেন যে হিন্দু বেছে বেছে মেরেছে, তাতে কি হবে? হিন্দু আর মুসলমানদের বিভেদ তৈরি হবে, এটা ওদের লক্ষ্য। অথচ দেখুন, এই প্রথম পাহেলগামের এই ঘটনার পর গোটা জম্মু কাশ্মীরের হিন্দু মুসলমান এক হয়ে প্রতিবাদ করছে। গোটা কাশ্মীর জুড়ে মানুষ শোকস্তব্ধ, গোটা কাশ্মীর জুড়ে মানুষের প্রতিবাদ করছে, এবং গোটা কাশ্মীর বন্ধ থেকেছে। সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিন্তু দেখা গেছে। তার মানে পাকিস্তান চাইলেও জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের এই ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে আমাদের রক্ষা করা দরকার। বদলা নিশ্চয়ই নিতে হবে, 100 বার নিতে হবে। বদলা না নিলে আমরা থামতে পারবো না। কিন্তু বদলা নেওয়ার পাশাপাশি এইটা লক্ষণীয় যে আজকে জম্মু কাশ্মীরের সব মানুষ চাইছে, হিন্দু মুসলমান সবাই চাইছে যে জম্মু কাশ্মীরের এই হামলার প্রতিবাদ হোক, এবং তারা সবাই দুঃখ প্রকাশ করছে। কারণ জঙ্গি তারা যে উদ্দেশ্যে এসেছিল, সে উদ্দেশ্য সফল আমরা হতে দেব না। তার জন্যই আজকে ধর্মের নামে ওরা বলতে পারে, ধর্মের নামে আমরা বলতে পারি না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দেব। যারা যারা অপরাধী থেকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক। বদলা চাই, বদলা চাই, বদলা চাই। এই জঙ্গি হানার বদলা চাই, বদলার মতন বদলা চাই। ভারতবর্ষের প্রত্যেকটা দল, মতবিরোধ যাই থাক, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে ভারতবর্ষের সব দল এক, ভারতবর্ষের সব ধর্মের মানুষ এক, ভারতবর্ষের সকলে এক। এখানে কোনো ভুল নাই। সর্বদল বৈঠকে সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত হবে, ভারতবর্ষের মানুষ তা মেনে নেবে। কিন্তু আবার বলছি, আমরা চাই কড়া জবাব, বদলার মতন বদলা। প্রয়োজন পড়লে মুজাফফরাবাদ দখল করে নাও। ভারতবর্ষের পার্লামেন্টে সর্বদলীয় প্রস্তাব অনেক দিন আগে পাশ হয়েছে। যেদিন ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা শুরু হয় জম্মু কাশ্মীরের উপরে, আমি সেদিন প্রথম উঠে সেই সর্বদলীয় প্রস্তাবটা পাঠ করে শুনিয়েছিলাম, যেটা 90-এর দশকে পার্লামেন্টে, 93 সালে সম্ভবত পার্লামেন্টে আমরা গ্রহণ করেছিলাম সব পার্টি মিলে, যে পাক অধিকৃত কাশ্মীর আমরা চাই, পিওকে আমরা চাই, মুজাফফরাবাদ আমরা চাই। আজকে সেই সময় এসেছে মুজাফফরাবাদ দখল করার। আমি জানি না ভারত সরকারের স্ট্র্যাটেজি কি, কিন্তু আমার মনে হয় এটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে বড় আঘাত এনে মুজাফফরাবাদ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী কবজায় নিয়ে নিক। আমি আমার ছোট মাথায় কথা বললাম, এটা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়ে সর্বসম্মতিক্রমে পাস হওয়া প্রস্তাবের কথা বলছি, আমার ব্যক্তিগত কথা বলছি না। যে সেখানকার যারা খুফিয়া ইন্টেলিজেন্স পুরোপুরি উদাসীন ছিল, ফেল্ড।
গোটা ইন্টেলিজেন্স ফেল করেছে, তাতে এটা প্রমাণ হচ্ছে যে আমরা যত বড় করে কথা বলি না কেন, জম্মু কাশ্মীরে এখনো জঙ্গিরা মনে করলে অনেক কিছু করতে পারে। এটা প্রমাণ করে দিল তারা। এটা প্রমাণ করার জন্যই নিষ্পাপ নিরপরাধ সাধারণ মানুষের উপরে তারা এই নৃশংস হত্যাকাণ্ড চালালো, একে বলতে পারে নরসংহার করলো, শুধু এটা প্রমাণ করতে যে ভারত তুমি পারো না, আমরা পারি, মনে করলে আমরা পারি। এটা নিশ্চয়ই আমাদের যে গুপ্তচর সংস্থা তাদের তো ব্যর্থতা বটেই, আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাদের তো ব্যর্থতা বটেই। আমি কালকেও বলেছি যে এক ধরনের আত্মতুষ্টতা, কমপ্লেজেন্সি, আত্মতুষ্টি এখানে কাজ করতে পারে, অবশ্যই কাজ করতে পারে। কারণ যেখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু জম্মু কাশ্মীরে খুব প্রসিদ্ধ জায়গা, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সেখানে যে এত টুরিস্ট যায় সবাই জানে। তীর্থযাত্রীদের উপরে গতদিনেও হামলা হয়েছে, অমরনাথ তীর্থযাত্রা বন্ধ করার জন্য অনেক হামলা হয়েছে তীর্থযাত্রীদের উপরে। তাই স্বাভাবিকভাবেই সেখানকার যারা প্রশাসন, সেখানকার যারা গুপ্তচর সংস্থা তাদের তো ব্যর্থতা বটেই, এটা তাদেরকেও স্বীকার করতে হবে এটা ব্যর্থতা তাদের। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।